আইপিএল 2026 ফাইনালে রেকর্ড তৈরি করলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জিতল আরসিবি। এর আগে এই রেকর্ড ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসে, কিন্তু সেই রেকর্ডে আবার নাম যুক্ত করলেন আরসিবিও। ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন ট্রফি জিতে সেই রেকর্ডে তাদের নাম যুক্ত করলেন এবং 2027 চ্যাম্পিয়ন হয়ে তারা এই রেকর্ডকে ভেঙে দিয়ে হ্যাট্রিক করে নিজে একটা রেকর্ড তৈরি করবেন। এবার আসা যাক মূল কথায়। প্রথমে টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পারে আরসিবি। শুরু থেকে গুজরাট টাইটান্সে ব্যাটিং এ কিন্তু আক্রমণ শুরু করেছিলেন আরসিবি বোলারদের উপর, কিন্তু ম্যাচে দ্বিতীয় ওভার থেকে একবারে দুর্দান্ত বোলিং করলেন এবং ম্যাচ ঘুরিয়ে দেয় আরসিবি দিকে ভুবনেশ্বর কুমার এবং হেজেলউডরা। তারা দ্রুত আউট করেন সাই সুদর্শন এবং সুকুমার গিলকে এবং গুজরাট টাইটান্সে বড় বড় দুই তারকা যখন আউট হয়ে যায় তখন গুজরাট টাইটান্স অনেক চাপে পড়ে যায়। তারপরে ব্যাট করতে নামে জস বাটলার, কিন্তু তিনি দ্রুত ইনিংস খেলতে পারেননি, তিনি দ্রুত আউট হয়ে যান। মাঝে ওভার দিকে গুরুত্বপূর্ণ বোলিং করেছে রাশিক সালাম, তিনি দুর্দান্ত বোলিং করেছেন। তিনি নিশান্ত সিন্ধু এবং রাহুল ত্রিপাঠিয়া, রাশিদ খানের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন। একাই লড়ে গেছেন ওয়াশিংটন সুন্দর, তিনি 50 রান করেছেন। তিনি গুরুত্বপূর্ণ একটি রান করে গুজরাট টাইটান্সকে 20 ওভারে পৌঁছে দিয়েছেন 155 রান 8 উইকেটের বিনিময়ে এবং টার্গেট 156। আরসিবির হয়ে দুর্দান্ত বোলিং করেছে রাশিক সালাম, তিনি 3টি উইকেট তুলে নিয়েছেন। কুনাল পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে, অসাধারণ। তিনি উইকেট না নিলে কিন্তু খুব সুন্দর বল কাটিয়ে তিনি রান দেননি। জস হেজেলউড 2টি উইকেট নিয়েছে, ভুবনেশ্বর কুমার 2টি উইকেট নিয়েছে। 156 রান তারা করতে নামে আরসিবি শুরু থেকে আক্রমণ শুরু করে ভেঙ্কটেশ আইয়ার ও বিরাট কোহলি। মাত্র 4.5 ওভারে 62 রান তুলে নেয়। এরপরে কিন্তু উইকেট পড়তে থাকে আরসিবি, তারপরে 100 রান যেতে না যেতে 91 রানের মধ্যে 4টি উইকেট পড়ে যায়, কিন্তু এক প্রান্তে দাঁড়িয়েছিল বিরাট কিং কোহলি, তিনি একাই লড়ে গেছেন ম্যাচ নিয়ে। ফাইনালের মতন বড় ম্যাচে বিরাট কোহলি আবারও দেখালেন যে তিনি বড় ম্যাচে বড় প্লেয়ার। সবাই আউট হতে থাকলো, সবাই আসতে থাকলো, সবাই যেতে থাকলো, কিন্তু বিরাট কোহলি এক প্রান্তে থেকে গেল। তিনি 25 বলে অর্ধশত রান পূরণ করে এবং শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশিং করে বের হয় 42 বলে 75 রান একটা ইনিংস। দুর্দান্ত ইনিংস খেলে তারই ব্যাট থেকে কিন্তু সহজভাবে কিন্তু 156 রান তারা করে কিন্তু জিতে যায় আরসিবি এবং তারা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি নিজেদের করে নেন। এই বছর বিরাট কিং কোহলি রান করেছে 675 রান, তার মধ্যে হলেন 1টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি। এবং ফাইনালও সবচেয়ে ভরসা ছিল বিরাট কিং কোহলি, তিনি না থাকলে হয়তো দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি আরসিবি পেত না। কিন্তু শুধুমাত্র যে বিরাট কোহলি একাই ম্যাচ জিতেছে তা নয়, এর মধ্যে কয়েকজন নায়ক ছিলেন, যেমন হচ্ছে আমাদেরকে জস হেজেলউড, ভুবনেশ্বর কুমার, কুনাল পান্ডিয়া, কিন্তু সবচেয়ে এখানে যে লুকোনো নায়ক সে হলেন একমাত্র রাশিদ সালাম। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ 3টে উইকেট নিয়েছেন এবং শেষ পর্যন্ত আরসিবিকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। তাহলে আরসিবি ফ্যান্সরা বলো জয় হিন্দ।